আমি যতবার গোছাবো আমার মেয়ে ততবারই এলোমেলো করবে। দেখেন কলার খোসা দিয়ে পুরো ঘরটা এলোমেলো করে দিছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে আসছি আমি আবারও আমার মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার পছন্দের খাবার রান্না করব। এটা হচ্ছে কলার মোচা। আমি খুব সুন্দর করে বেছে নিচ্ছি। আমি যবে থেকে ঢাকায় আসছি এই জিনিসটা আমার খাওয়া হয়নি, তো আজকে এই জিনিসটা পেয়ে আমি তো অনেক খুশি। তাই জলদি এটা রান্না করতে চলে গেলাম। আমি কলার মোচা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি লবণ পানি দিয়ে। এখন হচ্ছে আমি মশলাটা বেটে নেব। এখানে হচ্ছে জিরা, শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন বেটে নিব। মশলা বাটতে বাটতে আমার কিন্তু কলার মোচাটাও সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি খুব সুন্দর করে পানি ঝরিয়ে নেব। এখন হচ্ছে পাটায় পিষে একদম মিহিম করে নিব। কলার মোচা কিন্তু কুচি কুচি করে কেটে ভাজিও খাওয়া যায়, কিন্তু আমার কাছে এইভাবে অনেক ভালো লাগে। আগে আমার মা আমাকে রান্না করে দিত, অনেক ভালো লাগতো। মায়ের মতো কি আর হয়? কখনোই হয় না। আমি কিন্তু রান্নায় খুব এক্সপার্ট না, কিন্তু যেভাবে রান্না করে আমি সেভাবেই ট্রাই করতেছি। আশা করি একটু হলেও তো ভালো হবে। তো আমি যেগুলো মশলা বেটে নিয়েছিলাম সেগুলো হচ্ছে এখন ভালো করে কষিয়ে নেব। কাঁচা মশলার গন্ধ যাওয়ার জন্য আমি শুধু তেল দিয়ে কতক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তাহলে কিন্তু কাঁচা গন্ধ যে মশলা সেটা থাকবে না। যারা রান্না করো তারা কিন্তু সবাই জানো। আমি কিন্তু রান্না কাউকে শেখাচ্ছি না, আমার থেকে সবাই অনেক ভালো পারে রান্না করতে। আমার রান্নাটা তোমাদের সামনে তুলে ধরছি। যদি আমার রান্নায় কোনো ভুল হয় আশা করি তোমরা কমেন্টে জানাবে। রান্না শিখতে সবাই পছন্দ করে, জামাইকে ভালো ভালো রান্না করে খাওয়াইতে কে না পছন্দ করে বলেন তো? মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এখন যে কলার মোচাটা আমি বেটে রাখছিলাম সেটা এখন মশলার ভিতরে দিয়ে এটা ভাজতে থাকবো। ভাজতে ভাজতে পুরা লাল হয়ে যাবে। জানি না এই পর্বটা কখন শেষ হবে। এমন ভাবে ভাজতে হবে যে কলার মোচা থেকে তেল বের হবে, তখন আপনার রান্নাটা হয়ে যাবে। তো এই তো আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কলার মোচা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে আজকে আমি লতি রান্না করতেছিলাম, ইলিশ মাছ দিয়া লতি রান্না করতেছি। এইটা তো আমার জামাইয়ের অনেক পছন্দ। ওকে তুমি যদি এই তরকারিটা রান্না করে দাও আর কোনো তরকারি ওর কোনোই প্রয়োজন নেই, ও এটা দিয়ে খেয়ে উঠে যাবে। আজকে হচ্ছে লতি আমি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে হচ্ছে বসিয়ে দেব চুলায়। এইটা হচ্ছে দেশের লতি। আমি আবার ভাবতেছি লতি রান্না করার পরে আবার গাল না চুলকায়। রান্না করার সময় মনে মনে এটাই ভাবতেছিলাম যে চুলকাবে নাকি। তারপরে দেখি না, এই লতিতে কোনোই গাল চুলকায় নেই। খুবই ভালো লাগছে খেতে। দেশের জিনিস বলতেই মজা। আর এখন থেকে হচ্ছে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগে আমি একদিন পর পর ভিডিও দিতাম, কিন্তু এখন প্রতিদিন দেব। তো আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।